জি, বাক্য ধরেন। আব্দুর রহমান ভাই ধরেন। বিসমিল্লাহির রহমানির ফাতেমার বই। কিতাবু ফাতিমাতা। ফাতেমার বইটি নতুন। কিতাবু ফাতিমাতা জাদিদুন। আয়শার কামরা। গুরফাতু আয়েশাত। আয়শার কামরাটি খুব বড়। গুরফাতু আয়েশাতা কাবীরাতুন জিদ্দান। মাহমুদের সাইকেল। দারাজাতু মাহমুদিন। মাহমুদে মাহমুদের সাইকেলটি ধীরগামী। দারাজাতু মাহমুদিন বাতিউন। বাতিআতুন। বাতিআতুন। আয়শার পিতা। জি, আপনি ধরেন। আয়েশার পিতা আবু আয়েশাতা। আব্দুল আজিজ ভাই ধরেন। আব্দুল আজিজ ভাই ধরেন। ফাতেমার ফ্যান। মিরওয়াহাতু ফাতিমাতা। রাশেদের কলম সুন্দর। কলামু রাশিদিন জামিলুন। জি, আবু হানিফ ভাই আপনাকে দেখতে পাচ্ছি। ফারহানার বিছানা। ফিরাশু ফারহানাতা। ফারহানার বিছানা সুন্দর। ফিরাশু ফারহানাতা জামিলুন। জয়নাবের ফুল। ফুল না গোলাপ। জি, গোলাপ গোলাপ। ওয়ারদাতু জয়নাবা। রশদের পতাকা। আলামু রাশিদিন। রশদের পতাকা সুন্দর। আলামু রাশিদিন জামিলুন। সাঈদের মাদ্রাসা। মাদ্রাসাতু সাঈদিন। রাজধানীর বিমান। রাজধানীর বিমান। طائرة طائرة العاصمة يتبع طائرة العاصمة. এটা এটা মনে হয় হবে না আসলে এটা। এটা ওখানে এসো। আমি বই দেখতেছি তো। জি। সাঈদের চশমা। نظارة سعيد. রশেদের ট্যাঙ্ক। دبابة راشد. রশেদের ট্যাঙ্ক সুন্দর। دبابة راشد جميلة. আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন হেলাল মাহমুদ ভাই আসেন। হিলাল মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তামরিন কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা, বলেন একটি বাগান। হাদিকাতুন। ইহা একটি বাগান। হাদিহি হাদিকাতুন। ইহা একটি পরিচ্ছন্ন বাগান। হাদিহি হাদিকাতুন নাযীফাতুন। এই বাগানটি পরিচ্ছন্ন। হাদিহিল হাদিকাতু নাযীফাতুন। এই বাগানটি কি পরিচ্ছন্ন? হাল হাদিহিল হাদিকাতু নাযীফাতুন।
উহা কি একটি পরিচ্ছন্ন বাগান? هل تلك الحديقة هل تلك الحديقة খেয়াল করে جميل বলছি, জি উহা কি একটি পরিচ্ছন্ন বাগান? ও هل تلك حديقة جميلة نظيفة না, বরং উহা একটি ময়লা বাগান, অপরিচ্ছন্ন বাগান। لا بل تلك حديقة وسخة ইহা রাশেদের গাড়ি। هذا هذا سيارة راشد হাদা, أو ইহা لا রাশেদের هذه গাড়ি। هذه سيارة راشد রাশেদের গাড়িটি খুব সুন্দর। سيارة راشد جميل মাশাআল্লাহ। جميلة হুম, আচ্ছা, এরপরে আব্দুর রহমান ভাই, 141। আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বলেন, ইহা একটি গ্রাম। হাযিহি ক্বরিয়াতুন, গ্রামটি পরিচ্ছন্ন। আল ক্বরিয়াতু নাযীফাতুন, ইহা একটি প্রসিদ্ধ গ্রাম। হাযিহি ক্বরিয়াতুন মাশহুরাতুন, বুঝি নাই। হাযিহি ক্বরিয়াতুন মাশহুরাতুন, গ্রামটি প্রসিদ্ধ। আল ক্বরিয়াতু মাশহুরাতুন, গ্রামটি কি প্রসিদ্ধ? হালিল ক্বরিয়াতু মাশহুরাতুন, হ্যাঁ, গ্রামটি প্রসিদ্ধ। নাআম, আল ক্বরিয়াতু মাশহুরাতুন, ইহা একটি বড় শহর আর উহা একটি ছোট গ্রাম। হাযিহি মাদীনাতুন কাবীরাতুন ওয়া তিলকা ক্বরিয়াতুন সগীরাতুন, শহরটি বড় আর গ্রামটি ছোট। আল মাদীনাতু কাবীরাতুন ওয়াল ক্বরিয়াতু সগীরাতুন, এই বাজারটি খুব প্রসিদ্ধ। হাযা সুকু মাশহুরুন জিদ্দান, ইহা রাশেদের মাদ্রাসা। উস্তাদ শুনতে পাই নাই, কি যেন হইলো মোবাইলে। ইহা রাশেদের মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন, ইহা রাশিদ মাদ্রাসা, হাযিহি মাদ্রাসাতু রাশিদ, রাশেদের মাদ্রাসাটি খুব সুন্দর। মাদ্রাসাতু রাশিদিন মাশহুরাতুন, একটু চালু করতে হবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। তারপর হচ্ছে হাফিজুর রহমান ভাই, 148। জি, যারা যারা পড়া বলতে চান হাত উঠিয়ে রাখেন। যারা যারা পড়া বলতে চান হাত উঠিয়ে রাখেন। হাত বলতে জুমের হাত, সরাসরি আপনার হাত উঠাতে বলিনি। হ্যাঁ, হাফিজ ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, একটি জি, বিছানা। ফিরাশুন, একটি সুন্দর বিছানা। ফিরাশুন জামিলুন, ইহা একটি সুন্দর বিছানা। হাদা ফিরাশুন জামিলুন, বিছানাটি সুন্দর। আল ফিরাশু জামিলুন, বিছানাটি কি সুন্দর? হালিল ফিরাশু জামিলুন, হ্যাঁ, বিছানাটি সুন্দর। নাআম, আল ফিরাশু জামিলুন, এই বিছানাটি পরিচ্ছন্ন। হাদা আল ফিরাশু নাযীফুন, আর ওই বিছানাটি অপরিচ্ছন্ন।
وذلك الفراش وسخ ইহা রাশেদের বিছানা। هذا فراش راشد হে ছেলে, উহা কি ফাতেমার কামরা? يا ولد هل فاطمة كمرة هل حجرة فاطمة আবার উহা কি ফাতেমার কামরা? هل هذه غرفة فاطمة উহা কি ফাতেমার কামরা? হাল তিলকা গুরফাতু ফাতিমাতা। أو هل تلك غرفة فاطمة হুম। না, বরং উহা আয়েশার কামরা। لا بل تلك غرفة عائشة আয়েশার কামরাটি খুব সুন্দর। غرفة عائشة جميلة جدا মাশাআল্লাহ। আপনার গ্রুপে, হ্যাঁ, আপনার যে জি তামরিন গ্রুপ আছে না, জি আপনার গ্রুপে একজনকে অ্যাড করা হয়েছে। ওর নাম আবরার। হ্যাঁ, আবরার জেন। দেখেন এখানে এর আছে 158। হ্যাঁ, ও হচ্ছে বাচ্চা ছেলে, পড়বে, পড়ালেখায় নাকি শুনছি একটু ভালো। তো ওকে একটু আপনি সময় দিবেন, ঠিক আছে? যেহেতু আপনার গ্রুপে এড করেছি, আপনি ওকে একটু সময় দিবেন, ঠিক জি আছে? ইনশাল্লাহ জি 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 আমার জি। আমার গ্রুপে যারা আছে ওই যে মারুফ তো আসে না অসুস্থ থাকে আরো আসে না? না মারুফ ও, আমি ওকে খুঁজে পাই না আর একটা ভাই আছে ওই যে রেজাউল করিম বিবারিয়ার ওই হুম ভাই হুম হুম। ব্যস্ত থাকে তো ওর সঙ্গে মোটামুটি হয় তামরিন আর কি কম কিন্তু আচ্ছা এমনি আচ্ছা। আমরা যে গ্রুপে তামরিন করি গ্রুপে গ্রুপে সব সময় ও, দেখি সবাই আমাকে তামরিন কল হয় দেয় না? জি আচ্ছা, মাশাআল্লাহ। যারা সময় দিবে, বুঝছেন, এই জিনিসটা মনে রাখবেন। আপনাদেরকে এই বিষয়ে কথা বলছিলাম, আপনি তখন ভর্তি হয়েছেন কিনা আমার মনে নেই সঠিক। আমি তখন বাড়িতে ছিলাম। ওই যে বলেছিলাম যে অন্যের জন্য যদি যে চিন্তা করবে সে কিন্তু অবশ্যই লাভবান হবে। এই কথাগুলো আপনি পেয়েছেন কিনা জানি না, অনেক কথা বলেছিলাম। তো আরেকজনকে সময় দিলে লাভটা মূলত নিজেরই হবে, কারণ আপনার পড়া হচ্ছে, এই পড়াটাকে নিয়ে চর্চা হচ্ছে। এই জন্য সবাইকে বলতেছি, আপনারা যারা পারেন, আপনি যদি পেরে নিজের উপর মানে ভরসা করে বা শুধু নিজের উপর ক্ষান্ত থাকেন, তাহলে কিছুই হবে না। অন্যের জন্য চিন্তা করতে হবে। অন্যের চিন্তা মানে আপনি নিজের জন্যই চিন্তা করতেছেন, ঠিক আছে? এই জন্য অন্যকে সময় দিতে সবাই চেষ্টা করবেন, ঠিক আছে জি ইনশাল্লাহ? আমি জি উস্তাদ আমি গত বৃহস্পতিবার থেকে এই শুক্রবার পর্যন্ত খুব ব্যস্ত ছিলাম আমার মা অসুস্থ আমি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি কিন্তু এর ফাঁকে ফাঁকে আমি তামরিন করছি গাড়িতে আল্লাহ। কোথাও মানে হাসপাতালে বসে সবাই কল দিত ওই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ফাঁকে ফাঁকে বসে বসে তামরিন করতাম মাশাআল্লাহ। কি আর অবস্থা এই এখন আপনার আম্মার? আমার বিভিন্ন রোগ তো এখন আবার ওই ডায়াবেটিস ধরা পড়ছে ডায়াবেটিস খালি পেটে 25 ভরা পেটে 40 ওই অনেক খুব বেশি ওই যে আপনার ধানমন্ডি পপুলারে দেখাইতেছি তাহলে তো মনে হয় ওই যে কি জানি দেয় না, ইন্সুরেন্স জি না কি জি জানি বলে। হ্যাঁ হ্যাঁ ইনসুলিন আর ওই যে বড়ি দিছে ট্যাবলেট দিছে তো এই 15 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসলে তখন ওই যে ডাক্তার হুম। জাহাঙ্গীর কবিরকে দেখাবো এই জন্য খুব ব্যস্ত ছিলাম
কষ্ট দিলাম আপনাদেরকে। আমাদের একজন ছাত্র, আগের বেসের ছাত্র আর কি কল দিল। বরিশাল বাড়ি তো, বন্যার জন্য অনেকদিন ধরে ক্লাস করতে পারে নাই, এই আজকে ফার্স্ট ফোন দিল আর কি। জন্য সংক্ষিপ্ত আকারে কথাও বলে যায়নি, দুঃখিত। আচ্ছা, তারপর রাশেদুল ইসলাম ভাই। রাশেদুল ইসলাম ভাই 67। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি অবস্থা রাশেদ একটু ভাই, ব্যস্ত ভালো আছি, আছেন? একটু পরে পড়াতে একটু ব্যস্ত ছিলাম একটু বেশি। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে হাত উঠিয়েছেন তো, আপনার সিরিয়াল আসছে এই জন্য আপনাকে বলা আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনি একটু পরে। ফ্রি হলে আবার হাত উঠাবেন, জি ফ্রি হলে হাত উঠায়েন। খাদেমুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আচ্ছা জি, আপনি ভালো আছেন? জি। বলেন দেখি। জি ইহা ওস্তাদ জি। একটি গ্রাম। হাদিহি ক্বরিয়াতুন। ইহা একটি বড় গ্রাম। হাদিহি ক্বরিয়াতুন কাবীরাতুন। গ্রামটি বড়। আল ক্বরিয়াতু কাবীরাতুন। এই গ্রামটি বড়। হাদিহিল ক্বরিয়াতু কাবীরাতুন। বড় গ্রামটি খুব সুন্দর। আচ্ছা, আহ, হাদিহিল ক্বরিয়াতুল কাবীরাতু জামিলাতুন জিদ্দান। বড় গ্রামটি খুব সুন্দর। জি, বড় গ্রামটি তো বলছি ওস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ, আপনি হাদিহি বলছেন, হাদি হবে না তো, আমি তো এই জি জি, বড় গ্রাম বলিনি। ও জি জি জি, সরি। আল ক্বরিয়াতুল কাবীরাতু জামিলাতুন জিদ্দান, মাথায় মেমোরি লস। আচ্ছা বলেন, এই গ্রামটি খুব সুন্দর। হাদিহিল ক্বরিয়াতু জামিলাতুন জিদ্দান। ইহা ইহা কি রাশেদের গ্রাম? হাল হাদিহি ক্বরিয়াতু রাশিদিন। না, বরং ইহা খালেদের গ্রাম। লা, বাল হাদিহি ক্বরিয়াতু খালিদিন। আপনাদের কি কোথায় আরবি পড়িয়েছি, কোথায়? আচ্ছা জি, কোথায়? মনে হয় না। না ওস্তাদ জি, কোথায় তো পড়িনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন। উহা ফাতেমার কামরা। তিলকা হুজরাতু ফাতিমাতা। ফাতেমার কামরাটি খুব প্রশস্ত। হুজরাতু ফাতিমাতা ওয়াসিআতুন জিদ্দান। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর শফিউল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি অবস্থা? কেমন আছেন ওস্তাদ জি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বলেন, ইহা একটি পাগড়ি। হাদিহি কলানসুয়াতুন। পাগড়ি পাগড়ি। হাদিহি ইমামাতুন। ইমামাতুন। বলেন, ইহা একটি বড় পাগড়ি। হাদিহি ইমামাতুন কাবীরাতুন। পাগড়িটি বড়। আল ইমামাতুল কাবীরাতু। পাগড়িটি বড়, পাগড়িটি বড়। আল Clear? ইমামাতুল কাবীরাতু। একটু লাইনে। জি ওস্তাদ। আচ্ছা, একটু লাইনে রেখেছিলাম, এই জন্য শুধু কথা বলেছি তো, ঠিক আছে হুজুর? জি বলেন। জি। পাগড়িটি বড়, পাগড়িটি বড়। আল ইমামাতু কাবীরাতুন। পাগড়িটি কি বড়?
هل هل هذه العمامة كبيرة؟ হ্যাঁ, পাগড়িটি কি বড়? ها- هل العمامة هل العمامة كبيرة؟ হালিল ইমামাতু কাবীরাতুন, ওইরকম করতে হবে, ধাক্কাটা দিতে হবে। হালিল ইমামাতু কাবীরাতুন। هل العمامة هل العمامة كبيرة؟ হালিল ইমামাতু কাবীরাতুন, হ্যাঁ পাগড়িটি বড়। نعم العمامة كبيرة. বলেন ওই পাগড়িটি পরিচ্ছন্ন। تلك عمامة نظيفة. ওই পাগড়িটি পরিচ্ছন্ন, ওই পাগড়িটি পরিচ্ছন্ন। تلك العمامة نظيفة. তিলকাল ইমামাতু নাযীফাতুন, হইল? نظيف হ্যাঁ ঠিকই তো আছে। ওই পাগড়িটি পরিচ্ছন্ন। আচ্ছা বলেন ইহা ইহা খালেদের পাগড়ি। هذه العمامة ইহা খালেদের পাগড়ি। هذه العمامة خالد. ইহা খালেদের পাগড়ি। বলেন খালেদের পাগড়ি, আরবি বলেন খালেদের পাগড়ি। خالد الفقري. খালেদের পাগড়ি। বলেন রাশেদের বই। الكتاب الكتاب راشد. এজাফতের যেদিন এজাফত বুঝিয়েছিলাম ওই দিনকে আপনি ক্লাস করেছিলেন? ক্লাসে ছিলাম, সাত মধ্যে লাইনটা কেটে গেছিল, তারপর আমি তো দেখার চেষ্টা করেছি। ও আচ্ছা, সবাই একটু কথা বলেন তো, আমরা এজাফতের যে করেছিলাম, পড়াটা দিয়েছিলাম, এই ক্লাসটা তো মনে হয় রেকর্ড করা যায়নি, না? জি 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 না, জি রেকর্ড না। করা যায় জি নাই, না হুজুর, জি কিন্তু না। কিন্তু ওই যে তো খাতার লেখাগুলো আমাদের পাঠিয়ে দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে। তো এমনি কি আপনারা যে ক্লাস করেছিলেন বুঝেছিলেন কিনা, নাকি আজকে আর একটু বুঝিয়ে দিলে ভালো হবে, বা কি একটু বললে আমাকে ভালো হয় আর কি। আজকে আরেকবার বুঝিয়ে দিলে ভালো হবে। আজকে আরেকটু বুঝে দিলে ভালো হবে। অনেকদিন লাইন ছিলাম না। আচ্ছা 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 ঠিক আছে, বলে দিব। হ্যাঁ, তাহলে আগে আগে বলে আগে আগে বলে দিই। হ্যাঁ, আগে বুঝিয়ে তারপর আবার দরকার হয় পড়া দিই, নাকি বলেন? জি হুজুর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, আজকে তো রেকর্ড হচ্ছে, সমস্যা হবে না, একদম সহজ কথা। আমি কথার কথা এখানে লিখলাম রাশেদের বই। হ্যাঁ, রাশেদের বই। তারপর লিখলাম কি লিখলাম, ফাতেমার মাদ্রাসা। ঠিক আছে, এই দুইটা লিখলেই যথেষ্ট। খেয়াল করেন, আমি যদি রাশেদের বই বলি, হ্যাঁ আমি যে রাশেদের বই বললাম, তো রাশেদের বই, ফাতেমার মাদ্রাসা। ফাতেমা যদি মাদ্রাসায় ভর্তি হয় তখনই আমরা বলতে পারবো কি ফাতেমার মাদ্রাসা। এই যে এটা কার কলম বলবো, আমার কলম।
বা আপনি বলবেন যে উস্তাদজির কলম। কেন? এটা আমার কলমেই, ঠিক আছে? এখন কথার কথা, আপনাকে যদি প্রশ্ন করি যে ইহা কার কলম, ইহা কার কলম, আপনি কি বলবেন? আপনি বলবেন যে ইহা উস্তাদজির কলম, ইহা এটি হুজুরের কলম। আচ্ছা, বা আমি বললাম যে ইহা কার খাতা, আপনি কি বলবেন? আপনার। বা এটা কথার কথা রাশেদের খাতা, আপনি কি বলবেন? আমি যদি বলি ইহা কার খাতা, আপনি বলবেন রাশেদের। রাশেদের, রাশেদের বলে আমি যদি বলি ইহা কার খাতা, ইহা কার খাতা, ঠিক আছে? আপনি কিন্তু বলবেন কি? রাশেদের, রাশেদের। এই পর্যন্ত বলেও কিন্তু আমরা অনেক সময় থেমে যাই। আচ্ছা, এই রটা কেন আসতেছে? হ্যাঁ, রাশেদের কেন বলতেছেন? আপনি তো বলতে পারতেন রাশেদ, রাশেদ বলে তো থেমে যেতে পারতেন। রাশেদ বলে না থেমে কি বলতেছেন? রাশেদের। এর মানে এই রটার কোন একটা কারণ আছে। এই দেখেন, যত জায়গায় র আসতেছে, এই যে এখানে এখানে র এসে একটা জিনিসের সাথে আর একটা জিনিসের কি আছে? সম্পর্ক আছে, এই জিনিসটা বোঝায়। এই যে বইয়ের সাথে রাশেদের একটা কি আছে? সম্পর্ক আছে। রাশেদের বইয়ের সাথে একটা সম্পর্ক আছে। তো এই রটা কি বোঝাচ্ছে? সম্পর্ক বোঝাচ্ছে। সম্পর্ক, সম্পর্ক বোঝাচ্ছে। হ্যাঁ, রটা কি বোঝাচ্ছে? সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি, আজকে আমরা যে ব্যবহারটা শিখতে যাচ্ছি, এটা কিসের ব্যবহার শিখবো? একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক কিভাবে করা হয়, এই জিনিসটা আমরা শিখবো, বা সম্পর্কের ব্যবহার। আর এই সম্পর্কের আরবি হচ্ছে ইজাফাতুন। ইজাফাতুন কি? ইজাফাতুন। তাহলে আমরা আরবি যদি বলি, আরবিতে যদি বলি, তাহলে কি বলবো? আজকে আমরা ইজাফাতের ব্যবহার শিখতেছি। একদম সহজ। তো কথার কথা, এখানে আমি আবার লিখতেছি রাশেদের বই, রাশেদের বই, ঠিক আছে? তো আপনারা কিন্তু বই আরবিও জানেন, রাশেদ আরবিও জানেন। বই আরবি কি? কিতাব। আর রাশেদ আরবি কি? রাশেদ। এই দুইটা জানেন, কিন্তু এটা কিভাবে পড়বেন সেটা আপনারা জানেন না। কারণ আপনারা কিতাবুন পড়ছেন একটি বই। এখন যদি আমি বলি যে কিতাবুন মানে একটি বই, আর রাশেদ মানে রাশেদ, তাহলে কি অর্থ হলো? কিতাব রাশেদ, একটি একটি বই রাশেদ, একটি বই রাশেদ। হইলো? হইলো না। তো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? এই কিতাব, আচ্ছা, এর আগে বলি এটার একটা নাম আছে, এবং এটার একটা নাম আছে। দেখেন, যে আমরা যে রাশেদের বই বলতে পারতেছি, কেন বলতে পারতেছি? যে একজনের সাথে আর একজনের কি আছে? সম্পর্ক আছে। এখানে বই রাশেদের সাথে সম্পর্ক করেছে। বই সম্পর্ক করেছে কার সাথে? রাশেদের সাথে। বই রাশেদের সাথে কি করেছে? সম্পর্ক করেছে। তাহলে আমরা কি বলবো? এই বই হচ্ছে কি, বা কিতাব হচ্ছে সম্পর্ককারী। সম্পর্ক, সম্পর্ককারী। বই হচ্ছে কি? সম্পর্ককারী। আর রাশেদ কি? যার সাথে, যার সাথে সম্পর্ক করা হচ্ছে। তাড়াতাড়ি লিখতেছি, হ্যাঁ? তাহলে কিতাব সম্পর্ককারী, রাশেদ হচ্ছে যার সাথে সম্পর্ক করা হচ্ছে। তো এই সম্পর্ককারীকে আরবিতে বলা হয় মুজাফুন। মুজাফুন, মিম বদ আলিফ ফা, মুজাফুন। আর যার সাথে সম্পর্ক করা হয় তাকে আরবিতে বলা হয় মুজাফুন ইলাইহি। তাকে আরবিতে কি বলা হয়? মুজাফুন ইলাইহি। এখনো কিন্তু আমরা জানতে পারি নাই যে এর মধ্যে কি আরাব দিব, এর মধ্যে কি আরাব দিব। আরাব মানে কি? জবর জের পেশ দিব। তো জানতে পেরেছি আমরা কি এটাকে কি বলে, এটাকে কি বলে। এটাকে বলা হয় মুজাফ, আর এটাকে বলা হয় কি? মুজাফুন ইলাইহি। এখন মুজাফের দুইটা বৈশিষ্ট্য আছে। মুজাফের কয়টা বৈশিষ্ট্য আছে? দুইটা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার বৈশিষ্ট্য, দুই নাম্বার বৈশিষ্ট্য। মুজাফের এক নাম্বার বৈশিষ্ট্য, মুজাফের মধ্যে কখনো আলিফ লাম আসবে না। মুজাফের বৈশিষ্ট্য কি? তার মধ্যে কখনো আলিফ লাম আসবে না, এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য, মুজাফের মধ্যে কখনো তানভিন, তানভিন, হ্যাঁ, তানভিন হবে না। মুজাফের মধ্যে কখনো কি হবে না? তানভিন হবে না। এই দুইটা হচ্ছে মুজাফের বৈশিষ্ট্য। এই যে দেখেন লিখেছি, এক নাম্বার বৈশিষ্ট্য মুজাফের মধ্যে আলিফ লাম আসবে না, দুই নাম্বার বৈশিষ্ট্য মুজাফের মধ্যে তানভিন হবে না। অথচ এই দুইটাই কিন্তু আমরা কিতাবুনের মধ্যে অতীতে পড়ে আসছি। প্রথম পড়েছিলাম কিতাবুন, ফার্স্ট পড়া আমাদের একটি বই। তারপর কিছুদিন পরে কি পড়লাম? আল কিতাব, বইটি। তাহলে কি দাঁড়ালো এখন?
যেই দুইটা পড়েছি এই দুইটা পড়তে পারবো না, তাহলে আমরা কি পড়বো? বাস আমরা এখানে আলিফ লামও দিব না, তানবিনও দিব না, তাহলে কি করতে পারি? আমরা এখানে এক পেশ দিতে পারি, এক পেশ, এই যে কিতাবু। ঠিক আছে। আর রাশেদ কি? এটা হচ্ছে মুজাফুন ইলাই। তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, মুজাফুন ইলাই সর্বদা জের যুক্ত হয়। মুজাফুন ইলাই সর্বদা কি হয়? জের যুক্ত হয়। তাহলে এখানে আমরা দুইটা জের দিয়ে দিব। ব্যাস, এবার কিন্তু আমাদের বাক্য হয়ে গিয়েছে। কি বাক্য হলো? কিতাব রাশিদিন, যার অর্থ রাশেদের বই। ঠিক আছে। কিতাব রাশিদিন অর্থ কি? রাশেদের বই। এখন যদি বলি রাশেদের কলম, কি হবে? এখানে আমরা কলম লাগিয়ে দিব কালাম রাশিদিন, মাদ্রাসাতু রাশিদিন, মানে রাশেদের কলম, রাশেদের মাদ্রাসা। গুরফাতু রাশিদিন, রাশেদের কামরা। ঠিক আছে। মুআল্লিম রাশিদিন, রাশেদের শিক্ষক। তিলমিদ রাশিদিন, রাশেদের কি? ছাত্র। এরপরে কি বলতে পারি? রাশেদের গ্রাম, কারিয়াতু রাশিদিন, মাদিনাতু রাশিদিন, হুজরাতু রাশিদিন, মিরওয়াহাতু রাশিদিন। আপনি যা ইচ্ছা তা এখানে বলতে পারবেন। ঠিক আছে। কথা বলেন, বুঝেছেন কিনা? জি ওস্তাদ, জি। জি। বুঝেছি। আচ্ছা আচ্ছা, সব দেওয়া হবে, আমরা একটা একটা করে যাব। হ্যাঁ, সর্বনাম দেওয়া হবে, সর্বনাম দেওয়া হবে। আজকেও আমরা সর্বনামে যাব না, একটু অপেক্ষা করেন। এখন আমি আর একটা কথা বলে দিচ্ছি, যেহেতু এটা বুঝালাম, তাহলে আর একটা কথা বলেই দেই। সেটা হচ্ছে, যেটা আগেও বলেছিলাম আর কি। তো আমরা মুজাফুল ইলাই কিন্তু ছেলেদের নাম বানালাম, যেমন কিতাবু রাশিদিন, কিতাবু রাশিদিন। এখন যদি আমরা মেয়েদের নাম মুজাফুল ইলাই বানাই, তখন একটা ভেজাল আছে। ভেজালটা কি? দেখেন এখানে, কথার কথা আমি বলতে চাচ্ছি যে ফাতেমার বই, কিতাবু ফাতিমা, তিন হওয়ার কথা ছিল, তাই না? এটা মুজাফ, এটা মুজাফুন ইলাই। কিন্তু না, মেয়েদের নাম যদি মুজাফুন ইলাই হয় তখন ভেজাল আছে। আগেও ভেজাল করেছিল। আগে আমরা পড়েছি রাশিদুন, আবার ফাতিমা টু, এক পেশ। তো এখানে মেয়েদের নাম যদি মুজাফুন ইলাই হয়, তখন তার তার মধ্যে দুই জের হবে না, বরং এক জবর হবে। এই যে কিতাবু ফাতিমাতা, ফাতেমার বই। ঠিক আছে, ফাতেমার বই। এতটুকুই পড়া। আর বলেছিলাম মুজাফুন ইলাই তিন ধরনের হয়। মুজাফুন ইলাই কয় ধরনের হয়? তিন ধরনের। এই যে এক নাম্বার কি? মানুষের নাম, মানুষের নাম, যেটা আজকে আমরা পড়লাম। এই যে কিতাব, কি জানি, রাশেদ, এটা মুজাফুন ইলাই, হ্যাঁ, অথবা ফাতিমা টু। বাস। দুই নাম্বার কি? সাধারণ ইসিম বা সাধারণ শব্দ, সাধারণ শব্দ, যেমন মাদ্রাসা, মাদ্রাসাতুন, কালামুন, কারিয়াতুন, এইগুলো। হ্যাঁ। তিন নাম্বার কি হবে? মুজাফির ইলাই সর্বনাম হবে, সর্বনাম। ঠিক আছে। যেমন আরবিতে বলা যাবে না এখন সে, সে, তুমি, এগুলো কি হবে? মুজাফির ইলাই হবে। তো আমরা কিন্তু এক নাম্বার শিখেছি, এই যে এক নাম্বার রাশেদ, ফাতেমা। দুই নাম্বার কি? সাধারণ শব্দ। এটা আজকে আমরা নতুন পড়া শিখবো। ঠিক আছে, এটা নতুন পড়া শিখবো। এখন বলেন তো দেখি, যারা পড়া বলেন নাই তারা বলবেন, যারা বলে ফেলেছেন, যাদেরকে আজকে আমি পড়া ধরছি তারা না, যারা পড়া বলেন নাই তাদেরকে জিজ্ঞেস করছি, তারা বলবেন আমি কি দুই নাম্বারটা পড়িয়ে তারপর আপনাদেরকে পড়া ধরবো, নাকি আপনাদের পড়া আগে নিব তারপর দুই নাম্বারটা শিখাবো? কোনটা করবো আপনারা বলেন? বাকিরা কথা বলবেন না, যাদেরকে পড়া ধরা হয়েছে। শুধু 2 নাম্বারটা শিখিয়ে তারপর ধরলে ভালো হয়। 2 নাম্বারটা জি। দুই নাম্বারটা শিখিয়ে। জি। জি। যারা পড়া বলেন নাই তারা, তারা শুধু কথা বলবেন। এখন তো দেখতেছি যারা পড়া বলছেন আজকে তারা কথা বলতেছেন, বাকিরা কথা বলে না কেন? আচ্ছা দাঁড়ান, না, আমার মত হচ্ছে আগে পড়া নিব, তারপর সামনে পড়া দিব। কারণ পিছনেটা যদি না হয় সামনে পড়া দিব না। মারুফ, কথা বলো। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো কি আছেন? অবস্থা তোমার? জি, আমার আলহামদুলিল্লাহ ভালো শরীরটা আছি। হুজুর অনেক খারাপ। জি, আল্লাহ, পাওটা অনেক যন্ত্রণা করে হুজুর, ব্যথা করে, হাঁটতে পারতাছি না।
এখনো ঠিক হয় নাই তাইলে না? জি না, মানে পুরাই ঠিক হয়েছে, কিন্তু ডাক্তার বলছে মানে ব্যান্ডেজ খোলা ফেলছে। ডাক্তার বলছে যে 1 মাসের ভিতরে হাঁটাচলা করতে একবারে, কিন্তু অনেক ব্যথা করে পাও। এই 2-3 দিন অনেক ব্যথা করছে। ও আচ্ছা, দোয়া করি আল্লাহ সুস্থ করে দিন। আমি হুজুর দোয়া করুন। আচ্ছা, হুজুর আমি জি আগে আমাদের ক্লাসটা পাইনি, এটা একটু ই করলে ভালো হতো। ক্লাস তো রেকর্ড করা এই জন্য তো হয়নি। আগের ক্লাসটাই তো এই যে এখন বললাম ক্লাসটা করালাম আগেরটা, এই জি জন্যই জি, তো এটা তো বলা। করছি। আচ্ছা। এখন বুঝছো? জি জি বুঝছি। হ্যাঁ, জি জি বুঝছি। আচ্ছা বলো। ইহা একটি কামরা। হাদা গুরফাতুন। হাদা, হাদি গুরফাতুন। ইহা একটি সুন্দর কামরা। হাদি গুরফাতুন জামিলাতুন। কামরাটি পরিচ্ছন্ন। হাদিহিল গুরফাতু নাযিফাতুন। কামরাটি পরিচ্ছন্ন, কামরাটি পরিচ্ছন্ন। আল গুরফাতু নাযিফাতুন। এই কামরাটি পরিচ্ছন্ন। হাদিহিল গুরফাতু নাযিফাতুন। আচ্ছা বলো। রাশেদের, রাশেদের কামরাটি, রাশেদের কামরা বা কামরাটি। গুরফাতু রশিদিন। হুম। ফাতেমার কামরা। গুরফাতু ফাতিমাতা। তো মোটামুটি বুঝছো, সমস্যা নাই, তামরিনটা করবা। হ্যাঁ জি। ঠিক আছে, তামরিন করবা, তামরিন করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর রহমতুল্লাহ সাহেব। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি অবস্থা, কেমন আছেন কেরাম? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে পড়াশোনা, কষ্ট জি করে আলহামদুলিল্লাহ, করতেছেন? ভালো। ভালো না? উপকৃত হচ্ছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলেন তো দেখি। একটি টেবিল, আমি সবাইকে একটা শব্দ দিয়ে সবগুলো ব্যবহার ধরতেছি, হ্যাঁ? তাহলে বোঝা সব যাবে, মানে যদি সবগুলো ব্যবহার পারা যায় তাহলে এর মানে হচ্ছে আলহামদুলিল্লাহ ব্যবহার সব বুঝেছেন সবাই। হ্যাঁ, জি এরপরে জি আপনি অন্য আরো অনেক শব্দ দিয়ে পারবেন, সমস্যা নেই, এই জন্য যে কোনো একটা শব্দ দিয়ে আমি সবগুলো ব্যবহার করতেছি। বলেন একটি জি টেবিল। সব হুম। তবিলাতুন। ইহা একটি বড় টেবিল। হাদিহি তবিলাতুন কাবীরাতুন। টেবিলটি বড়। শুনতে পাচ্ছেন? টেবিলটি বড়। আত-তাবিলাতু কাবীরাতুন। মাশাআল্লাহ, ওই টেবিলটি বড়। তিলকা তাবিলাতু কাবীরাতুন। ইহা রাশেদের টেবিল। হাদিহি তাবিলাতু রাশিদিন। রাশেদের টেবিলটি খুব সুন্দর। তাবিলাতু রাশিদিন জামিলাতুন জিদ্দান। মাশাআল্লাহ, তামরিন চলতেছে তো না? জি হুজুর, আলহামদুলিল্লাহ। মোটামুটি চেষ্টা করি। তামরিনটা যত বেশি করবেন অনলাইনে ক্লাস সবাইকে। করতেছি, ব্যস্ততা। আল্লাহ তাআলা। আরো ক্লাস করেন নাকি অনলাইনে? না না, শুধু আপনারটাই। আচ্ছা আচ্ছা, সবার উদ্দেশ্যে বলতেছি যে তামরিন যে যত বেশি করবেন সে তত বেশি উপকৃত হবেন। ঠিক আছে, এই জন্য তামরিনের মতোই করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ।
রহমতুল্লাহ সাহেব। ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ইব্রাহিম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি এই ক্লাসের পরে আমাকে একটু নক দিয়েন তো, অন্য যে কোনো একটা সময়, মনে থাকে না আমার, আপনার সাথে একটু কথা ছিল আর কি। হ্যাঁ, জি জি, ঠিক আছে। ভুলে যাই শুধু। আচ্ছা, বলেন একটি ঘড়ি। সাআতুন। ইহা একটি ঘড়ি। হাযিহি সাআতুন। ইহা একটি সুন্দর ঘড়ি। এই কে? হাযিহি সাআতুন জামিলাতুন। ঘড়িটি সুন্দর। আস-সাআতু জামিলাতুন। ঘড়িটি কি সুন্দর? হালিস সাআতু জামিলাতুন। আচ্ছা। ওই ঘড়িটি খুব ছোট। জি। ওই ঘড়িটি খুব ছোট। তিলকা ওই ঘড়িটি। সাআতু হুম। তিলকা সাআতু সগীরুন জিদ্দা। সগীরুন কেন? সগীরুন হবে ঘড়ি না। জি, হুম। সগীরাতুন জিদ্দা। উহা উহা একটি ছোট ঘড়ি। উহা একটি ছোট ঘড়ি। তিলকা সাআতুন। জি, হুম, বলেন, ঠিক আছে। তিলকা সাআতুন সগীরাতুন। উহা রাশেদের ঘড়ি। জি, উহা রাশেদের ঘড়ি। তিলকা সাআতু রাশিদিন। ফাতেমার ঘড়িটি অনেক সুন্দর। ফাতেমার ঘড়িটি। সাআতু ফাতিমাতা। হুম। জি, ঠিক আছে হ্যালো। ইব্রাহিম সাহেব, মাশাআল্লাহ ভালোই পারলেন। এই, ছেড়ে দাও তামরিন ছেড়ে অনেক দাও। নজর। হ্যাঁ, আরো আরো চালু করতে হবে, হয়েছে মোটামুটি, চালু কম হয়েছে আর কি। চালুটা আরো করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে আর কে আছেন? কেউ তো হাত উঠাচ্ছেন না। কে কে ফ্রি আছেন হাত উঠান। ভয় পাওয়ার কিছুই নেই, যে যেমন পারেন পড়া বলতে হবে। পড়া না বললে তো হবে না। কাউসার আনসারি ভাই, কি অবস্থা আপনি? যারা পড়া বলছেন তারা না। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? উস্তাদ জি খুবই খারাপ আছি, ফোনটা চুরি হয়ে গেছিল আমার, এই জন্য এক সপ্তাহ ইন্নালিল্লাহ। যাবত ক্লাসে করতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ এখন ভালোই, কি ফোন একটা ফোনের কেনা ব্যবস্থা হয়েছে। করেছেন? আচ্ছা জি, আচ্ছা। আল্লাহু আকবার, সতর্কতার সাথে চলবেন। হুম। বলেন একটি গাড়ি। সাইয়ারাতুন। ইহা একটি গাড়ি। হাদা সাইয়ারাতুন। হাদা না। হাদা হবে কেন? হাদিহি সাইয়ারাতুন। হাদিহি হুম। সাইয়ারাতুন। ইহা একটি বড় গাড়ি। হাদিহি সাইয়ারাতুন কাবীরাতুন। গাড়িটি বড়। আস-সাইয়ারাতু কাবীরাতুন। এই গাড়িটি বড়। হাদা সাইয়ারাতু কাবীরাতুন। হাদা কেন?
হাদিহি সাইয়ারাতুন কাবীরাতুন। ওই গাড়িটি পরিচ্ছন্ন। তিলকা সাইয়ারাতুন নাজিফাতুন। আবার ওই জি গাড়িটি বড়। ওই গাড়িটি তিলকা সাইয়ারাতুন জামিয়া তিলকা সাইয়া কাবীরাতুন। আলিফ লাম আসলে তো তানবিন হয় না। তিলকা সাইয়ারাতু। হুম, তো কি হবে বলেন তো? তিলকা সাইয়ারাতুন না তিলকা সাইয়ারাতু? তিলকা সাইয়ারাতু। হুম, ওই গাড়িটি বড়। আবার বলেন, ওই গাড়িটি বড়। তিলকা এই গাড়িটা ওই গাড়িটি। ওই গাড়িটি বড়। ওই গাড়িটি বড়। তিল- তিলকা সাইয়ারাতু কাবীরাতুন। উহা একটি বড় গাড়ি। উহা তিলকা একটি সাইয়ারাতু। বড়। হুম, জি জি। তিলকা সাইয়ারাতু কাবীরাতুন। উম, উহা একটি বড় গাড়ি। উহা একটি বড় গাড়ি। তিলকা সাইয়ারাতুন কাবীরাতুন। উহা রাশেদের গাড়ি। তিলকা তিলকা সাইয়ারাতু রাশিদিন। ফাতেমার কামরাটি পরিচ্ছন্ন। গুরফা গুরফাতু ফাতিমাতা গুরফাতু ফাতিমাতা নাজিফাতুন। নাজিফুন না নাজিফাতুন? নাজিফাতুন। তো কাউসার সাহেব, জি হুজুর। তামরিন করতে হবে। হ্যাঁ, বুঝছেন, কিন্তু জি তামরিন ইনশাআল্লাহ। না হওয়ার কারণে দুর্বলতা রয়ে গিয়েছে। তো জি তামরিনটা খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা, তারপর আর কে আছেন? মাসুম বিল্লাহ সাহেব, কি অবস্থা? আর কেউ নেই পড়া বলার? সবাই কথা বলতে পারবেন? আর কেউ কি নেই পড়া বলার? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, একটা বিষয় যে জানার ছিল। হ্যাঁ, একটু একটু অপেক্ষা করেন, দেখি আর কেউ অনেকে আছে এখনো পড়া বলে নাই, হয়তো বা হাত উঠাইতে পারতেছে না। দেখি কেউ কিছু বলে কিনা। কেউ আছেন পড়া বলবেন? কেউ আছেন? উস্তাদ জি, হ্যাঁ আবরার, উস্তাদ জি। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি এই পড়াগুলো পারো যেগুলো মাত্র তোমার সাথী ভাইরা বললো? মিট করে দিলে আবার। ইনশাআল্লাহ, হম, ইনশাআল্লাহ পারবো। পারবা? আচ্ছা, তোমাকে পড়া জি। ধরি। বলো, একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন। একটি সুন্দর মাদ্রাসা। মাদ্রাসাতুন জামিলাতুন জিদ্দান। ইহা একটি সুন্দর মাদ্রাসা। মাদ্রাসাতুন জামিল। ইহা একটি সুন্দর মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন জামিলাতুন জিদ্দান। ইনশাআল্লাহ, মাদ্রাসাটি সুন্দর। মাদ্রাসাতুন জামিল। মাদ্রাসাটি, যখন মাদ্রাসাটি বলবো তখন আলিফ লাম আসবে। বলো, মাদ্রাসাটি সুন্দর। মাদ্রাসাতুন জামিলাতুন। আল মাদ্রাসাতু আল মাদ্রাসাটি হবে। হ্যাঁ, আল মাদ্রাসাটি। যখন বলবো মাদ্রাসাটি, হ্যাঁ, তখন আল মাদ্রাসা হবে। বলো, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতুন জামিলাতুন।
আলিফ লাম যখন আসবে, হ্যাঁ, তখন এটার মধ্যে আর তানবিন হবে না। যেমন মাদ্রাসাতুন দুই পেশ ছিল, তো তুমি যখন এটার মধ্যে আলিফ লাম দিয়ে দিবা, তখন আর এটার মধ্যে কি হবে না, তানবিন হবে না। ঠিক আছে, আল মাদ্রাসাতু হবে, কি হবে, আল মাদ্রাসাতু। তাহলে বলো তো মাদ্রাসাটি, বলো বলো, আল মাদ্রাসাতু, আবরার বলো। المدرسة جميلة মাশাআল্লাহ। বলো তো বইটি সুন্দর। الكتاب جميلة না, জামিলাতুন না। যদি কোনো একটা শব্দের শেষে তুমি গুলতা দেখো, হ্যাঁ, গুলতা, তখন প্রথম যে শব্দের মধ্যে যদি গুলতা আসে, পরের শব্দের মধ্যেও কি আসবে, গুলতা আসবে। তো আল মাদ্রাসাতু ছিল, এই জন্য জামিলাতুন হয়েছে। এখন যদি বলি বইটি সুন্দর, তাহলে কি হবে, আল কিতাবু, যেহেতু এর মধ্যে কি নেই, গুলতা নেই, এই জন্য পরেও বলতে হবে কি, জামিলুন। এখানে আর জামিলাতুন বলা যাবে না। ঠিক আছে, جسد বলো তো, হ্যাঁ বলো তো বইটি সুন্দর। الكتاب جميل আল কিতাবু, আল কিতাবু জামিলুন, আল কিতাবু জামিলুন। الكتاب جميل মাশাআল্লাহ। বলো তো রাশেদের বই, রাশেদের বই, كتاب راشد كتاب রাশেদের, راشد কিতাবু রাশিদিন, কিতাবু রাশিদিন। বলো তো রাশেদের মাদ্রাসা, مدرسة راشد রাশিদিন। راشدين মাশাআল্লাহ। আচ্ছা, প্রতিদিন পড়তে হবে, হ্যাঁ, ওখানে তামরিন করতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। ঠিক আছে, أكستشي জি ঠিক আছে। হাফিজুর রহমান ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, ওই যে আমরা তো শুধু মুজাবিল এগুলো পড়ছি, যেমন হুম, রাশেদের মাদ্রাসা, মাদ্রাসা তো রাশিদিন, রাশেদের হুম, কলম, কলামু রাশিদিন। তাহলে ইহা হুম, রাশেদের কলম, এই যে ইহাটা হুম, এখানে এই হুম। এই কলাম অনুযায়ী ইসমে ইশারাটা আসবে। না না না, এটা তো ইসমুল ইশারা মুশারুন ইলাই না, এখনো পড়ানো হয় নাই। তবে জি আমরা যে ইহা বলতেছি, ইহার দিকে লক্ষ্য করেই এরপরে যে শব্দটা বলতে চাচ্ছি এটা হবে, মানে ইসমুল ইশারা মুশারুন ইলার মতোই আর কি। তো এই শব্দগুলো আমি ব্যবহার করতে চাচ্ছি না, অনেকে যেহেতু নতুন, তারা অনেকে এই শব্দটাই শুনে না, ইসমুল ইশারা মুশারুন ইলাই, এটা আমরা এখনো পড়িই নেই। অন্যরা ভয় পাবেন না, অন্যদেরকে বলতেছি। মানে আমি যদি বলি ইহা রাশেদের কামরা, রাশেদের কামরা, তাহলে কামরাটা যা হবে, আমি যদি সহজ কথা বলি, আমি যদি বলি ইহা একটি বই, তাহলে কি হবে, হাজা কিতাবুন। ইহা একটি মাদ্রাসা, মাদ্রাসার দিকে লক্ষ্য করে কিন্তু হাজা বা হাজি হচ্ছে। ঠিক আছে জি না, জি জি ইহাটা পরিবর্তন হচ্ছে। ঠিক আমি যদি বলি ইহা রাশেদের মাদ্রাসা, তাহলে মাদ্রাসা যেহেতু মুজাফের দিকে লক্ষ্য করে হাজা এবং হাজি হবে। জি এটা উস্তাদ, এটাই মুক্তাদা খবর। এটাই। জি জি জি। হ্যাঁ, এটা মুক্তাদা খবর এটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের আবু হানিফ ভাই 68, আনমিউট করেন। দেখেন আপনার এখানে আনমিউট করার অপশন গিয়েছে। জি জি জি। কেমন আছেন ভাই? এখন এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জি। ভালো লাগছে। আপনি আজকে তো মনে হয় ফার্স্ট আমি অ্যাটেন্ড করেছেন না? না, আরো 2-3 দিন অ্যাটেন্ড করছিলাম, আমি কথা বলতে পারি না, মানে এখান থেকে আনমিট হয় নাই আর কি, তো আমি চুপ ছিলাম। এমনি দীর্ঘদিন পরে আমি আসছি, এখন আমাকে কি করবেন সবাই মিলে আপনাদের উপরে ছাড়াই দিয়েছি। আমি মোবাইল নষ্ট হয়ে গেছিল, মোবাইল কিনতে হ্যাঁ, কিনতে হ্যাঁ, আমার লেট হয়ে গেছে অনেক, এই জন্য আচ্ছা আমি আচ্ছা, ঠিক দুঃখিত। আছে, আমার সমস্যা নাই। পড়া কিন্তু বেশি হয় নাই আজকে, যে আজকে যতটুকু পড়া ধরেছি না, এতটুকুই পড়া হয়েছে, ব্যবহার কিন্তু বেশি হয় নাই, তামরিনটা বেশি হয়েছে, পড়া কিন্তু বেশি না। ঠিক আছে, যাক, আলহামদুলিল্লাহ হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলেই কিন্তু এটা উঠাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাকে এই যে হাফিজুর রহমান ভাইয়ের সাথে অথবা ভালো একজন লোকের সাথে, 2 জন লোকের সাথে আমার তামরিন দিয়ে দেন, আমি চেষ্টা করবো। আচ্ছা, আমি ওই ইনশাল্লাহ। মোবাইলের কারণে সবাই আমাকে চালাই নিবেন, আমি সবার কাছে আবদার রাখতেছি আপনার মাধ্যমে। আপনার তো আচ্ছা, দোয়া ইনশাল্লাহ, করবেনই, একান্ত ইনশাল্লাহ, দোয়ার ইনশাল্লাহ, কামনা করি। আর ছাত্র, যেহেতু আপনি ইনশাল্লাহ। ক্লাসের ক্লাসের বাইরে, আমি ছাত্র ভাইদের সহযোগিতা নিতে হবে,
যেহেতু আপনি তো পুরো দিন ক্লাস করাতে পারবেন না, ক্লাসের বাইরে তাদের সহযোগিতা চাই আর ক্লাসের বাইরে ভিতরে উভয় টাইমে আপনার দোয়া চাই। আমি আজকে অ্যাটেন্ড করছি 1 মাস পরে, আর আপনারা কিভাবে আমার চালাই নেবেন এটা আপনাদের উপরে। টেনশন আমি করেন না, চেষ্টা করবো। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এজাফরটা বুঝছেন? জি, আজকে যে ইনশাল্লাহ। বুঝাইলাম এজাফরটা বুঝছেন? জি জি আলহামদুলিল্লাহ বুঝে আসছে। আমি আবারও ট্রাই করবো, এই জোহরের নামাজটা পড়ে আবার এটা নিয়ে বসবো ইনশাআল্লাহ। বুঝে আসছে, আচ্ছা, ঠিক এগুলা আছে, না বুঝার কিছু নেই। ঠিক আছে আপনি ইনশাল্লাহ। জি। লেখা যেভাবে কই চলে গেল আবহানী ভাই? কই 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 চলে গেল কোথায়? হ্যাঁ, আবহানী ভাই বলেন, আবার আনমিউট করতে হবে। জি করছি। হুম, কি জানি বলতেছিলেন, বলেন। জি বলছিলাম আমি তো দীর্ঘ 1 মাস অ্যাটেন্ড করতে পারি না, আজকে যে ক্লাসটা করছেন এই এজাফের জিনিসটা বুঝে আসছে, আর একবার দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এটা আচ্ছা, তো আর এখন ইনশাল্লাহ তো দিয়ে সমস্যা নেই। দিবেন। অবশ্যই দিয়ে দিব, বুঝে আসবে ইনশাআল্লাহ। জি। দিয়ে দিব। আর পিছনে পড়া ঠিক আছে, হ্যাঁ, পেজ দিয়ে নিমু আর কি। জি 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 ইনশাল্লাহ। ঠিক আছে, জি, জাযাকুমুল্লাহ। আচ্ছা, তাহলে সামনে আরেকটু বাড়িয়ে দিই এজাফতের ব্যবহার, 2 নাম্বারটা দিয়ে দিই নাকি, বলেন সবাই, কথা বলেন। জি উস্তাদ জি। জি উস্তাদ, দিয়ে দিলে ভালো হয়। জি জি অবশ্যই দিয়ে দিব। জি ওস্তাদ, দিতে ভালো হয়। দেখেন, এখন যদি আমরা কিতাবে ঢুকি তাহলে আমি কেন এই এজাফরটাকে 3 ভাগে এভাবে আপনাদেরকে ভাগ করে বুঝিয়েছি, বিষয়টা আপনারা এখন বুঝবেন। আহ, কিতাবে কিন্তু একটু ভিন্ন সিস্টেমে, মানে আমি যেটা একদম সবার শেষে পড়াই, কিতাবের মধ্যে এটা সবার আগে আছে। তো আমি কেন এটা সবার মানে শেষ, আপনার কি জানি বলে, যেটা সবার আগে আছে এটা কেন পরে পড়াই, এখনই আপনারা বুঝবেন। কোথায় পড়া, কোথায় এই যে আসতেছে। এই যে এই পেজটা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে দেয়া আছে, হ্যাঁ, ওই যে বললাম না সম্পর্ক, হ্যাঁ সম্পর্ক, এই যে সম্পর্কটা এখানে দেখেন হুজুর প্লাসের মাধ্যমে বুঝিয়েছে, কিতাবুন প্লাস রাশিদুন। দেখেন না, পুলাপান নাম লেখে, হ্যাঁ, অমুক প্লাস অমুক, এ প্লাস অমুক, হ্যাঁ, আই প্লাস অমুক, এই সেই লেখে না, মানে কি বুঝায়, প্লাস দিয়ে একজনের সাথে আরেকজনের কি আছে, যোগসূত্র আছে। এই যে বিষয়টা কিন্তু এখানে এমনই, এই যে কিতাব প্লাস রাশেদ সমান সমান কি, কিতাব ও রাশিদিন, মানে হচ্ছে রাশেদের বই। ঠিক আছে, এটা হচ্ছে এখানে হুজুর দেখিয়েছেন, কিন্তু এটা দেখিয়েছেন ঠিক আছে, এটা দ্বিতীয় ষষ্ঠ পাঠে, এর আগে কিন্তু একটা পাঠ আছে দেখেন, এই যে দেখছেন, এটা হচ্ছে পঞ্চম পাঠ। পঞ্চম পাঠের মধ্যে হুজুর আমার বই, তোমার বই, তার বই আগে এনেছেন। এটা পড়তে সহজ, কিন্তু বুঝার ক্ষেত্রে আমি যদি এটা আপনাকে সবার প্রথম বুঝাইতাম, সবার প্রথম যদি আপনাদেরকে এটা বুঝাতাম, তাহলে কিন্তু আপনার কি হতো, কষ্ট হতো। কি কষ্ট হতো, মুজাফুন ইলাই যে জের হয়, এই জিনিসটা এখানে বুঝতে কষ্ট হতো। এখন কিন্তু দেখেন, এই কিতাবি মানে আমার বই, হ্যাঁ, কিতাবি আমার বইটা এখন আমরা নিচ্ছি না। তো ইয়াটা হচ্ছে মুজাফুন ইলাই, মানে আমার বই, ইয়াটা হচ্ছে মুজাফুন ইলাই। এটা তো আপনি বোঝা যাচ্ছে না এর মধ্যে জের হয়েছে কিনা, এই জন্য এটা আমি পরে নিয়ে গিয়েছি। তো আমরা ওখানেই যাবো, এটা আমরা এখানে পরে আসবো, জাস্ট একটু নমুনা দেখালাম। আমরা প্রথম কিন্তু এটা আজকে যে পড়াটা বুঝলাম, এই যে কিতাব ও রাশিদিন 1 নাম্বারটা, হ্যাঁ, এই যে কিতাব ও রাশিদিন, এই যে এটা, হ্যাঁ, এটা কিন্তু আজকে আমরা কি করলাম, পড়লাম। এই যে এটা কিতাব ও রাশিদিন, রাশেদের বই। তারপর মুজাফুন ইলাই এখানে কি হয়েছে, এখানে কি ছেলের নাম, এই জন্য 2 জের হয়েছে। এরপরে যদি আমরা নিচে যদি যাই, দেখেন নিচে কি আছে, কিতাবু আইশাতা, কিতাবু আইশাতা, আইসার বই। ঠিক আছে, তো এটা এই 2টা মিলে কিন্তু কি একটার ভিতরে পড়ে, এই 2টা মিলে কিন্তু একটা। মুজাফুন ইলাই শুধু ছেলের নাম, মেয়ের নাম, দুটোটাই কিন্তু নাম। এই জন্য 2টা মিলে কি এক ব্যবহারে আমরা নিয়ে যাব, এই 2টা মিলে কি এক ব্যবহার। ঠিক আছে, আচ্ছা। তো আজকে হচ্ছে আমরা এজাফতের 2 নাম্বার, অর্থাৎ মুজাফুন ইলাই যে দ্বিতীয় সূরত, এটার মধ্যে চলে যাব। এটা কোনটা, এই যে এটা কোনটা, এই যে এটা কি, কিতাবুল মুআল্লিমি। মুজাফুন ইলাইয়ের মধ্যে আমরা সাধারণ শব্দ যখন আনবো তখন আলিফ লাম দিয়ে দিব। হ্যাঁ, আলিফ লাম ছাড়াও বলা যায়, সেটা আরো অনেক ডিপ লেভেলের পড়া, অর্থ অন্যরকম হয়ে যাবে।
এই জন্য ওইটা আমরা একটু পরে পড়বো। এখন আপনারা কি পড়বেন? কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। কিতাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার বই। হুম। ওয়ালাদুল ক্বরিয়াতি, গ্রামের ছেলে। তাজিরুল ক্বরিয়াতি, তাজিরুল মাদিনাতি। ফাল্লাহুল ক্বরিয়াতি, ফাল্লাহুল মাদিনাতি। হুজরাতুল মাদ্রাসাতি, গুরফাতুল মাদ্রাসাতি। কলামুল মাদ্রাসাতি। এইটা হচ্ছে এজাফতের 2 নাম্বার পড়া আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো লিখে দেখানো লাগবে কিনা একটু কথা বলেন তো দেখি, নাকি বুঝেছেন? জি ওস্তাদ, জি ওস্তাদ, জি। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ওটা বুঝতে পারলাম না, আলিফ লাম আচ্ছা দিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। লিখে দেখালেই সবচেয়ে ভালো হবে, সহজে বুঝবেন। দেখেছি, মানে লিখলে সহজে সবাই বুঝতে পারে। আল্লাহ। ব্যাস। দেখেন, লিখে দেখাচ্ছি। দেখেন এখানে মুজাফুন ইলাই 3 ধরনের হয়। এই কথাটা কিছুক্ষণ আগে আপনাদেরকে এখানে লিখে দেখালাম। একটা মানুষের নাম হবে, যেমন এই যে মানুষের নাম কি, এখানে যদি আমরা বলি যে কিতাবু রাশিদিন বা কিতাবু ফাতিমাতা, এটা হচ্ছে 1 নাম্বার সূরত, এজাফতের 1 নাম্বার সূরত, অর্থাৎ মুজাফ ইলাই কি হইতেছে? মানুষের নাম হইতেছে। 2 নাম্বার কি বললাম? মুজাফ ইলাই সাধারণ একটা শব্দ হবে। কেমন দেখেন, এই যে দেখেন আমি এখানে লিখি যে রাশেদের বই। তো এটা হচ্ছে আরবি যদি করি তাহলে কি হবে? কিতাবু রাশিদিন। এই যে মুজাফ ইলাই আমাদের কি হয়েছে এখানে? মানুষের নাম, এটাও নাম, এটাও নাম। হ্যাঁ, এখন যদি আমি এখানে লিখি মাদ্রাসার বই, মাদ্রাসার বই, ঠিক আছে, মাদ্রাসার বই। তো দেখেন এটা যদি আরবি করি, এখানে বই আসবে প্রথম, এরপরে কি আসবে? মাদ্রাসা আসবে। এখন মাদ্রাসা 2 নাম্বার সূরতের মধ্যে পড়ে যাচ্ছে, সাধারণ একটা শব্দ হবে, মানুষের নাম হবে না। প্রথমটার মধ্যে কি হয়েছিল? মানুষের নাম। 2 নম্বরের মধ্যে কি? মানুষের নাম না, সাধারণ একটা শব্দ। তো মাদ্রাসা কিন্তু সাধারণ একটা শব্দ। তো সাধারণ শব্দ যখন আনবো এবং মুসাফিলাই বানাবো, তখন তার মধ্যে আলিফ লাম নিয়ে আসবো, আল মাদ্রাসা বলতে হবে। কি হবে? আল মাদ্রাসা। এবং বলছিলাম মুজাফির ইলাই কি হয়? জের হয়। আর যেহেতু এর মধ্যে আলিফ লাম চলে আসছে, তখন আর 2 জের হতে পারবে না, 1 জের হবে। এই জন্য কি দিলাম? কিতাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার বই বা মাদ্রাসার বইটি। আমি বইটি বলি বা বই বলি, যাই বলি, এর মধ্যে সর্বদাই আলিফ লাম মুক্ত থাকবে। মানে মুজাফটা সর্বদাই কি হবে? আলিফ লাম মুক্ত থাকবে। কারণ বলেছিলাম মুজাফের বৈশিষ্ট্য কি 2টা। একটা, মুজাফের মধ্যে আলিফ লাম আসবে না এবং মুজাফের মধ্যে তানবিন হবে না। তাহলে কি হলো আমাদের? কিতাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার বই। যদি বলি মাদ্রাসার কলম, কি হবে? কালামুল মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। তিলমিদুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। হুজরাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার কামরা। সাআতুল মাদ্রাসাতি, মাদ্রাসার গড়ি। সাইয়ারাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার গাড়ি। দাররাজাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার সাইকেল। ঠিক আছে, এখন বলেন বুঝছেন কিনা? এখন তো বুঝার কথা আমার মনে হয়। না বুঝলেও কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় বলবেন যে আমি বুঝি নাই হুজুর। আপনি যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বোঝানো হবে। জি আলহামদুলিল্লাহ, এবার বুঝতে পারছি ওস্তাদ। বুঝেছি হুজুর। জি উস্তাদ, বুঝছি। বুঝতে পেরেছেন? জি জি উস্তাদ, যদি আলহামদুলিল্লাহ। এখানে বলা হয় জি ইহা জি। মাদ্রাসার কিতাব, হ্যাঁ হ্যাঁ ইহা মাদ্রাসার কিতাব, হ্যাঁ। এখন যদি আপনি বলতে চান ইহা মাদ্রাসার কিতাব, তাহলে ইহাটা আপনি শুধু আগে নিয়ে আসবেন, এই যে হাদা। বাস। ও মুজাফ তাহলে অনুযায়ী, মুজাফ অনুযায়ী এখানে পরিবর্তন হবে, মুজাফ জি 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 অনুযায়ী। উস্তাদ, জি জি উস্তাদ, হ্যাঁ, জি। মুজাফ। কারণ এই জিনিসটা মনে রাখবেন, মুসাফ আর মুসাফিলাইয়ের মধ্যে আমি বললাম যে কিতাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার বই। আমি বললাম যে মাদ্রাসার বইটি সুন্দর। আচ্ছা বলেন তো দেখি, সুন্দর কি মাদ্রাসা নাকি মাদ্রাসার বইটি? বইটি। বইটি। তাহলে বইটি। মুসাফ এবং মুসাফুল ইলাইয়ের মধ্যে সর্বদা উদ্দেশ্য কে হয়? এই মুজাফ হয়। কে হয়? মুজাফর। মুজাফ হয়। এই জিনিসটা মনে রাখবেন। আমি বললাম যে এই রাশেদের বাইকে আসতে বলো, আমি বললাম কি? রাশেদের বাইকে আসতে বলো। আমি কাকে আসতে বললাম বলেন তো? রাশেদকে রাশেদের ভাইকে। না, রাশেদের বাইকে। তো
সর্বদা মুজাফ মুজাফিলের মধ্যে কে উদ্দেশ্য হবে? পুরো সেদিন তাহলে মুজাফ। মুজাফ উদ্দেশ্য হবে, মুজাফ। আচ্ছা, এখন দেখেন আমার তো মনে হয় যদি 1 নাম্বার ব্যবহার আমরা পড়লাম মুজাফুর ইলাইহির, 2 নাম্বার পড়লাম, 3 নাম্বার আমার মনে হয় সর্বনাম এটা রেখে দিলেই ভালো হবে। আর যদি আপনারা বলেন না উস্তাদ আমরা নিয়ে নিবো আজকে, তাহলে এটা আপনাদের বিষয়। তবে নিয়ে নিলে আমার মনে হয় পড়ার চাপটা বেশি হয়ে যাবে। এইটা এবং এইটা দুইটা মিলে ভালো করে তামরিন করতে হবে। কি বলেন আপনারা? হ্যাঁ, এটাই থাক। এই পর্যন্ত খুব ভালো করে তামরিন করবেন, ঠিক আছে? আর একটা কাজ করে আসবেন। একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। মুজাফের বৈশিষ্ট্যটা মানে বুঝতে পারলাম, আর মুজাফে ইলাইহির বৈশিষ্ট্যগুলো কিছু বুঝতে পারলাম না। মুসাফুন ইলাইহির বৈশিষ্ট্য হচ্ছে মুসাফুন ইলাইহি সর্বদা জের যুক্ত হবে, সহজ। মুসাফুন ইলাইহি সর্বদা কি হবে? জের যুক্ত হবে। জের যুক্ত হবে, ঠিক আছে? এতটুকুই, আর কিছু না। ওস্তাদ আরেকটু কথা, যে যেমন হ্যাঁ, বলেন। যে মাউসুফ সিফাতের মধ্যে, যেমন মাউসুফ সিফাত আল কিতাবু কলামুন বা আল কিতাবুল কলামু, এমনকি যেমন নির্দিষ্ট করা হলো বা বইটি সুন্দর, সুন্দর বইটি, এটির মধ্যে কি এমন কিছু আসবে? বা কথাটা বুঝতে পারি নাই। যেমন মাউসুফ সিফাতে যেমন বলেছিলাম যে বইটি সুন্দর বা সুন্দর বইটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুজাফের মধ্যে কি এমন না এমন কোনো কিছু নেই, এমন কোনো কিছু নেই, এমন কোনো কিছু নেই। আচ্ছা, হুজুর রাশেদের বইটি সুন্দর, এখানে সুন্দরটা কি হবে হুজুর? সুন্দরটা ইয়া হবে, সুন্দরটা কে বলেন? সুন্দরটা কে, রাশেদ নাকি রাশেদের বই? বই। রাশেদের বই। বইটা মুজাক্কার না মুয়ান্নাস বলেন? মুজাক্কার। মুজাক্কার। তাহলে আপনি এবার আপনি কিন্তু ওই যে রাশেদের, জি হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, বাস বাস বাস, লাইনে রেখেছিলাম। শোনেন বলছি। আপনারা বলছেন যে আমি এখানে মাত্র বললাম না যে মাদ্রাসার বই বা রাশেদের বই, আপনি যাই বলেন, রাশেদের বই বলেন মাদ্রাসার বই বলেন, একই তো কথা। তো সুন্দর মানে আমি বললাম রাশেদের বইটি সুন্দর, বলেন তো রাশেদ সুন্দর নাকি রাশেদের বইটি সুন্দর? কে সুন্দর? বইটি সুন্দর। বইটি বইটি রাশেদের বইটি। তাহলে এই অনুযায়ী আপনি কি আনবেন? জামিলুন বা কাবিরুন আনবেন। জামিলুন। এখন যদি বলি যে মাদ্রাসার ঘড়িটি, সা আতুল মাদ্রাসাতি, মাদ্রাসার ঘড়ি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি মাদ্রাসার ঘড়িটি সুন্দর, তাহলে সুন্দরটাকে মাদ্রাসা নাকি ঘড়ি? ঘড়ি। তাহলে এখানে কি বলবো? জামি লাতুন। তো এইটা হচ্ছে মুবতাদা, এই দুইটা মিলে মুবতাদা। হ্যাঁ, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। আপনাদেরকে তারকিব দেখিয়ে দিই। তারকিব আপনাদেরকে বুঝিয়েছিলাম না? আমি যদি আপনাকে বলি, দেখেন, আমি যদি আপনাকে বলি হাযিহি, কি বললাম? হাযিহি। শুধু হাযিহি যদি আপনাকে বলি, কিছু বুঝবেন? বুঝবেন বলেন? জি না। হাযিহি বললে বুঝবেন না। এখন যদি আমি বলি হাযিহি সাআতুল, শুনতে পাচ্ছেন? আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছে, তো এই জন্য ওয়াইফাই চলে গেছে, মোবাইলে নেট দিলাম। দেখেন কি বললাম, হাযিহি সাআতুল মাদ্রাসাতি। তাহলে আমি যদি হাযিহি বলি আপনি বুঝবেন না, হাযিহি বললে বুঝবেন না। তো এখন কি বললাম? সাআতুল মাদ্রাসা। তাহলে এটা আমরা একটা কি দিলাম? হাযিহি সম্পর্কে একটা সংবাদ দিলাম। তাহলে এটা হচ্ছে কি? মুবতাদা। এটা কি? এটা মুবতাদা। আর এটা কি বলেন তো? খবর। মুজাফ। এবং এটা হচ্ছে কি? মুজাফুর ইলাইহি। মুজাফ এবং মুজাফুন ইলাইহি মিলে কি হবে? খবর। মুবতাদা খবর মিলে আল জুমলা।
আল জুমলা শেষ। আরে বাবা এখন দেখেন, এখন বলতে চাচ্ছি মাদ্রাসার ঘড়িটি দেখেন, সাআতুল মাদ্রাসাতি, মাদ্রাসার ঘড়িটি। আমি যদি আপনাকে শুধু বলি মাদ্রাসার ঘড়িটি, মাদ্রাসার ঘড়িটি, আপনি কিছু বুঝবেন? জি না। আচ্ছা, এখন যদি বলি মাদ্রাসার ঘড়িটি জামিলাতুন, সুন্দর সুন্দর, তাহলে এটা কি দিলাম? মাদ্রাসার ঘড়ি সম্পর্কে একটা কি দিলাম? খবর দিলাম। খবর দিলাম। এবার যদি এটার তারকিব করি তো কেমনে করতে হবে বলেন তো? এটা কি? মুজাফ এটা কি? মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাই। ইলাই। দুইটা মিলে কি? এটা মানে মুবতাদা। মুবতাদা। এটা মিলে বাস। মুক্তার হইব এটা কি? খবর। 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 দুইটা খবর মিলে কি? মুক্তাদা আল জুমলা, হামলা। আল জুমলা। ইসমিয়া। আল জুমলা। ওইটা বলা যাবে না, ইসমিয়া দেরি আছে বলতে। আচ্ছা দেখেন, তাহলে এই দুইটার পার্থক্য আপনারা ভালো করে বুঝেন। এটা হচ্ছে মুবতাদা, এই দুইটা মিলে মুজাফ মুজাফ ইলাই মিলে খবর, আর এখানে মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা তারপর খবর। ঠিক আছে, এখন আপনাদেরকে পিছনের কিছু তারকিব দেখিয়ে দিই আজকে, হ্যাঁ, যেহেতু হাতে সময় আছে। কোনো সমস্যা আছে দেখাতে? আমি জি না দরকার হুজুর। হয় এডি, হ্যাঁ, জি ছবি না, না। উঠিয়ে দিয়ে দিব, সহজ হয়। আচ্ছা এখন দেখেন, আমরা অতীতে তারকিব করেছি যে, এখন আজকের তারকিবটাই যদি আমি বলি যে সাআতুল, সাআতুল মাদ্রাসাতি, কি বললাম? সাআতুল মাদ্রাসাতি অর্থ কি? মাদ্রাসার ঘড়ি। মাদ্রাসার ঘড়ি। মাদ্রাসার ঘড়ি। মাদ্রাসার ঘড়ি। দাঁড়ান, বিদ্যুৎ চলে গিয়েছে। আচ্ছা, এই মাইক আপনি মিউট করে পরে ইয়া করেন। আচ্ছা, সাআতুল মাদ্রাসাতি, ঠিক আছে, সাআতুল মাদ্রাসাতি অর্থ কি? মাদ্রাসার ঘড়ি। আচ্ছা এখন বলেন তো, আমাদের কথা কি পূর্ণ হয়েছে? জি না। জি না। এটা কি বলেন তো দেখি, এটা কি? এটা কি? মুজাফ। মুজাফ। এটা কি? মুজাফুন ইলাইহি। মুজাফ ইলাইহি। মুজাফুন ইলাইহি। এখন ধরেন মনে মনে এখানে একটা কি আছে? সাআতুল মাদ্রাসাতি জামিলাতুন, এটা আমি উঠিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু একটা বাক্যের কি হয়েছে? অংশ। এটা এইটা দুইটা মিলে কিন্তু বাক্যের একটা কি অংশ। অংশ না? পরিপূর্ণ জি। বাক্য হয়েছে? জি না। হয় নাই। আচ্ছা এখন এইদিকে আরেকটা জিনিস শিখেন, ওইদিকে লিখলে আবার আপনারা বুঝতে কষ্ট হবে। এখানে লিখতেছি দেখেন, জুজউন, কি লিখলাম? জুজউন। জুজউন অর্থ কি জানেন? জুজউন অর্থ হচ্ছে অংশ। জুজউন অর্থ কি? অংশ। 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 দেখবেন কোরআন শরীফের মধ্যে লেখা আছে আল জুজউল আউয়াল, মানে প্রথম পারা, আল জুজউল সানি দ্বিতীয় পারা। আপনারা দেখেন আজকে পাইবেন, বুঝছেন? অংশ। আচ্ছা এখন যদি আমি আরবি করতে চাই, ভালো করে খেয়াল করেন, আপনারা কিন্তু আজকের পড়া ধরতেছি, আজকের যে দ্বিতীয় প্রকার পড়ছেন না এজাফতের, এটা পড়া ধরতেছি। এই যে দেখেন এখানে লিখে দিচ্ছি, যে আমি লিখতেছি বাক্যের অংশ। এটা কিসের বাক্য বলেন তো দেখি? একটা র আছে মাঝখানে, কিসের বাক্য এটা? মুজাফ মুজাফ ইলাইহি। এজাফতের। তো বাক্য আরবি জানেন না? এই দাঁড়ান, বাক্য আরবি কি জানেন না? আল জুমলা। আল জুমলা। জুমলা। অংশ আরবি কি? অংশ আরবি কি? জুজউন। জুজউন। আচ্ছা এবার এইটার আরবি করেন তো দেখি। আল জুজউল জুমলাতি। বুঝি নাই। জুজউল জুমলাতি। জুজউল জুমলাতি।
এখন বলেন, এটা একটা বাক্যের অংশ না? সাআতুল মাদ্রাসাতি এটা বাক্যের একটা অংশ না? জি আচ্ছা, জি যেহেতু বাক্যের অংশ, আর একটা অংশ এখানে বাকি আছে আমাদের, এই জন্য আমরা এই দুইটাকে মিলে বলতে পারি জুজউল জুমলা। এটাকে কি বলতে পারি? জুজউল জুমলা জুমলা। জুজউল জুমলাতি। বুঝতে পেরেছেন? আমি জি হুজুর। এইটার ব্যবহার বা এজাফতের ব্যবহার, অথবা আপনারা কিন্তু এটা পড়েছেন, দেখেন আমি কি বললাম, আল মাদ্রাসাতুল মাশহুরাতু, আল মাদ্রাসাতুল মাশহুরাতু। বলেন তো দেখি এটা কি? মাউসুফ মৌসুফ। মৌসুফ মাওসুফ। এটা কি? সিফাত সিফাত। সিফাত সিফাত। এখন আমাদের কিন্তু বাক্যের একটা অংশ আছে, দ্বিতীয় অংশ কিন্তু আমাদের নেই। বাকি আমরা কিন্তু এখানেও কি বলতে পারি বলেন তো দেখি? জুজউল জুমলা জুমলা। জুজউল জুমলাতি। আচ্ছা, এই ব্যবহার কি আজকে নতুন পড়লাম আমরা? এটা অনেক আগের না? জি জি অনেক আগের। আপনাদেরকে কিন্তু বলছিলাম যে শুধু তারকিব, মাওসুফ এবং সিফাত বলেই রেখে দিবেন। ওই দিন যদি আপনাদেরকে বলতাম এটাকে জুজুল জুমলা বলে, আপনারা কি বুঝতেন? এই কথাটার মানে কি বুঝতেন? জুজুল জুমলা মানে কি? এই যে জুজুল জুমলা মানে কি বুঝতেন আপনারা? জি না। আমি এই জি না। জন্যই কিন্তু আগে পড়াই নাই। এবং আজকে আরেকটা তারকিব দেখবেন, যেটা তারকিব অনেক আগে তারকিব পড়ানোর দরকার ছিল, কিন্তু পরিভাষাগুলো আপনারা বুঝবেন না বিধায় আমি আগে পড়াই নাই। আমার কথা হচ্ছে, আপনি পরিভাষা সহ বুঝেন, তাহলে আপনার জন্য সবকিছু বুঝতে কি হবে, না হয় এখানে খালি আপনার ভিতরে মানে ওয়াসওয়াসা আসবে যে বুঝলাম না জুজুল জুমলা আবার কি জিনিস, জুজুল জুমলা এটা কি জিনিস। কিন্তু এখন বুঝতে আপনার কষ্ট হচ্ছে? জি না জি না। আচ্ছা, এখন দেখেন, আপনারা কিন্তু আগে পড়ে আসছেন যে হাদাল কিতাবু অর্থ কি? এই কিতাবটি। বইটি। এই এই কিতাবটি কিতাবটি। এই বইটি। আর একটা হচ্ছে হাদা কিতাবুন। এই যে হাদা কিতাবুন পড়ছেন, হাদা কিতাব ইয়া একটি বই। কিতাবুন, ইহা একটি বই। এটা তারকিব কিন্তু আপনারা পারেন না? এটা তারকিব হাদা মুবতাদা কিতাবুন খবর খবর। কিন্তু হাদাল কিতাবু, এখানে কি আমাদের বাক্য শেষ হয়েছে? না জি না। এই বইটি, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে। দেখেন, আমরা বলি না এই ছেলেটাকে নিয়ে আস, বলে এই ছেলেটাকে নিয়ে আস, ওই ছেলেটাকে নিয়ে আস, ওই লোকটাকে বসতে, ওই লোকটাকে, ওই বলে এই বলে আমরা কি করি বলেন তো দেখি? একটা ইঙ্গিত করি। কি করি? ইঙ্গিত ইঙ্গিত করি। ঠিক আছে? তো ইঙ্গিতের আরবি কি জানেন? ইঙ্গিতের আরবি হচ্ছে ইসমুল ইশারা ইশারাতুন। ইঙ্গিতের আরবি কি? ইশারা ইশারাতুন। তো এই যে হাদাটা আছে না, এই হাদার পরে যখন আলিফ লাম আসবে, ঠিক আছে, তখন এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা ইঙ্গিত করতেছি, বলতেছি ইহা বলতেছি না, এই মানে আমরা ইঙ্গিত করতেছি কার দিকে? এর দিকে। ইঙ্গিত করতেছি কাকে দিয়ে? হাদাকে দিয়ে। ঠিক আছে? আর হাদা কিন্তু একটা ইসিম। হাদা একটা কি ইসিম? এটা কিসের ইসিম বলেন তো? ইঙ্গিতের ইসিম। কিসের ইসিম? ইঙ্গিতের ইসিম। এই যে দেখেন, ইঙ্গিতের ইসিম। এখন ইসিম আরবি আপনারা জানেন না? ইসিম আরবি তো জানেন, এই যে ইসমুন। এখন বলেন তো দেখি, ইঙ্গিতের ইসিম, ইঙ্গিতের ইসিম এটার আরবি করেন তো দেখি। হ্যাঁ, ইসমে ইশারা ইসমে ইশারা বললে হবে না। এখন আপনারা নতুন করে পড়ছেন আজকে, আপনারা পড়ছেন না মুজাফুন ইলাই, যদি 2 নাম্বারে পড়তেছে এটা। ইসমে ইশারা তো আগে আপনারা উর্দুতে পড়ছেন, আরবিতে বলতে হবে। কিভাবে বলতে হবে? ইসমুল ইশারাতি। ইসমুল ইশারাতি। ইশারাতু তাহলে আমরা এটাকে কি বলবো? হাদাকে দিয়ে আমরা কি করতেছি? ইঙ্গিত করতেছি। এই জন্য এটার নাম কি? ইসমুল ইশারা ইশারাতি। ইসমুল ইশারাতি। এখন এই জিনিস থেকে আরেকটা জিনিস বলা হয়, আপনারা বলবেন না যারা আগে পড়েছেন, যার দিকে ইঙ্গিত করা হয় তারও একটা নাম আছে। ওইটা অবশ্যই এই মুহূর্তে বুঝবেন না কেন তাকে এটা বলা হচ্ছে, কারণ আরেকটু গভীরে আপনাদের যেতে হবে, তারপর বুঝবেন। কিন্তু যেহেতু আমরা এই অংশটা পড়েছি, এই অংশটা আমরা মুখস্থ করে ফেলবো। যার দিকে ইশারা করা হয় বা ইঙ্গিত করা হয় তাকে আরবিতে বলা হয় মুশারুন ইলাইহি। তাকে কি বলা হয়? মুশারুন ইলাইহি।
মিম শিন আলিফ রা মুশারুন ইলাইহি। ঠিক আছে, ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে আমাদের কথা শেষ হয়েছে। জি না। হ্যাঁ, তো আমরা জি যদি না। এখানে কথা শেষ না করি তাহলে এটাকে বলবো এটা জুজউল জুমলা। আর যদি এইদিকে কথার কথা দেয়া দেই যে হাদাল কিতাবু জামিলুন, কথার কথা দিলাম, তাহলে এই জামিলুনটাকে আমরা কি বলবো? এবার এটাকে মুবতাদা বলবো, ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে মুবতাদা, আর এটা হচ্ছে কি খবর। এটা কি খবর, এবং মুবতাদা খবর মিলে কি আল জুমলা। আল জুমলা কি কঠিন হয়ে যাচ্ছে? না, জি না হুজুর। হুম, আচ্ছা, জি না, একটু বুঝলাম। হ্যাঁ, এগুলো পড়া মনে থাকবে কিনা এটা কেমন লাগতেছে। আচ্ছা আচ্ছা, একজন বলতেছে পড়া বেশি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। যদি আপনি মনে করেন বেশি হয়ে যাচ্ছে তাহলে সমস্যা নাই, এই পৃষ্ঠার পড়াটা বাদ দেন, এই পৃষ্ঠার পড়া কি করেন শুধু বুঝেন, বা তাও যদি তার কি যদি নাও বুঝেন সমস্যা নেই, আপনি এজাফতের ব্যবহারটা তো বুঝছেন সবাই না? জি 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 হ্যাঁ, এজাফতের ব্যবহার শুধু পড়বেন। এছাড়া যদি অন্য কোনো কিছু নাও বুঝেন কোনো সমস্যা নেই, আমরা অল্প অল্প করে আগাই, অল্প অল্প করে আগানোই ভালো, বেশি আমাদের চাপ নেওয়ার কোনো দরকার নেই। আমাদের উস্তাদজি, ঠিক আছে, সমস্যা হয়। উস্তাদজি, জি ওস্তাদ জি, আমাদের তামরিনের সমস্যা হবে বেশি, এইভাবে পড়া থাকলে আমার মনে হয় যে আমাদের গ্রুপে বেশি করে সমস্যা বেশি হবে। তাহলে ঘুরাঘুরি উপর বাদ নিয়ে বুঝতে তো বিশ্বাস করতাম। আসসালামু আলাইকুম উস্তাদজি। আচ্ছা, কারো কোনো কথা থাকলে বলতে পারেন, হাত উঠান। কারো কোনো কথা থাকলে হাত উঠান। জি, শফিউল ভাই বলেন। আনমিউট করে বলতে হবে, শফিউল ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সিফাত মাউসুফটা বুঝেছি, মুবতাদা খবরটাও কিছুটা বুঝেছি, আরেকটু যদি একটু বলতেন তো একটু ভালো হতো সংক্ষিপ্ত করে। কোনটা কোনটা? আজকের মুবতাদা মুবতাদা খবর? খবর, মুবতাদা খবর একটু বৈশিষ্ট্যগুলা আজ- ভালো করে। আজকের কথা বলছেন নাকি জি জি, অতীতের? অতীতের 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 ও, পড়া আচ্ছা হয়ে ঠিক গেছে, আছে, আপনি একটু একটু রিভিশন যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, একটু মাথায় রাখেন। জি, আবু হানিফ ভাই শুনি উনি কি বলে, তারপর বলতেছি। আজকে যে বাক্যগুলো দিচ্ছেন খুবই হার্ড এবং খুব মিনিংফুল, এটা একবার খুবই জরুরি জিনিসটা দিচ্ছেন। মানে আমরা তো, হ্যাঁ, আমি তো নতুন অ্যাটেন্ড করছি, আরো যারা আছে আমাদের মতো, একটু ছোট করে যে আপনি পৃষ্ঠাটার মধ্যে একটু দিয়ে দেন যে এই দুইটা পৃষ্ঠা আপনারা তামরিন করবেন, বাকিটা আজকে না হলেও হবে, তাহলে আমরা এটা নিয়ে তামরিন করবো আচ্ছা, আজকে পুরোটা তো। যে তারকিবের কথা বললাম, তারকিব কোনো কিছু বলার দরকার নেই। আজকে জাস্ট শুধু যে জি এজাফতের 2 নাম্বারটা দেখাইলাম, যে কালামুল মাদ্রাসাতি জি জি কিতাবুল মাদ্রাসাতি, এইটাই শুধু তামরিন করবেন। কিতাবুর রাশিদিন আর পুরোটা। কিতাবুল মাদ্রাসাতি, এই দুইটা জিনিস তামরিন আজকে, আর কোনো পড়া নেই। ওকে ওকে, ওই ওই 2 নম্বর পৃষ্ঠাটা একটু টিক চিহ্ন দিয়ে দেন, আমি এখানে আবার আউট করে নেবো। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে পৃষ্ঠার নাম্বার হলো গেছে, আমি বলে দিতেছি পৃষ্ঠার নাম্বার। পৃষ্ঠা নাম্বার বলে দেন। আর হলো আজকে দেখাইছেন হলো ষষ্ঠ পাঠ, কেন এটা আমি দাগ দিয়ে নিছি। আর হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠ। আগের গুলো আমি অনুশীলন করবো আর কি, কারণ আমি তো আগে অ্যাটেন্ড করতে পারি নাই, এক হুম মাসে হুম অ্যাটেন্ড হুম, ষষ্ঠ 2-3 ষষ্ঠ পাঠ, জি ষষ্ঠ 29 পাঠ নাম্বার এটা আমি নিবো। পৃষ্ঠা। আর এগুলা আমি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার জন্য দোয়া ইনশাল্লাহ, জি, রাখবেন। কোন গ্রুপে অবশ্যই আমার দোয়া সাথে করি। অ্যাড করে দিতে, এদের একটু এটা আমাকে বলে দিলে হবে, কার কার আচ্ছা সাথে আচ্ছা আচ্ছা, আমি এড করে দেবো না ইনশাল্লাহ। অ্যাড করে দিয়ে আমার নামটা বলে দিয়ে, আর উনাদের নামটাও আমাকে একটু বলে দিলে ভালো হইবো আর কি, উনাদের সাথে অ্যাড হইতে পারবো সরাসরি। 2-1 জনের নাম আচ্ছা, বলে দিলে ভালো হয়। কজন ঠিক করে আছে। গ্রুপ বানাই, কজন করে এখন গ্রুপ আপনি বানাইছেন সহ ওস্তাদ? আপনি সহ হবেন 4 জন। 4 জন। এদের নামটা যদি আমাকে একটু বলে দিতেন ভালো হতো।
ওখানে কল দিলে দেখবেন তারাই আপনার নাম জিজ্ঞেস করবে, আপনি ওনার নাম জিজ্ঞেস করবেন, পরিচিত হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমি না বললেও সমস্যা ওকে নেই। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। জি। জাযাকাল্লাহ। আচ্ছা, একজন বলল যে মুবতাদা খবর মাউসুফ সিফাত। হ্যাঁ, একদম সহজ কথা, ভালো করে খেয়াল করেন। এর চেয়ে সহজ আর কি আছে দুনিয়াতে? আমি যদি আপনাকে বলি যে রাশেদ, শুধু রাশেদ বললাম আপনাকে, হ্যাঁ, তো রাশেদ যদি আপনাকে বলি, তাহলে আপনি কি বুঝবেন? কোনো কিছুই কিন্তু আপনি বুঝবেন না। আমি বললাম কি রাশেদ, 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 বুঝবেন? কিচ্ছু বুঝবেন না আপনি। আচ্ছা, অনেকক্ষণ পরে আপনাকে বললাম রাশেদ, আহ, কি বললাম কথার কথা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাশেদ কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? এখন এখন কিন্তু আপনি বুঝে গেছেন। আমি এতক্ষণ পর্যন্ত রাশেদ রাশেদ বললাম, আপনি কিছুই বুঝেন নাই। আমি যখন বললাম রাশেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবার আপনি কথাটা রাশেদ রাশেদ কথাটার অর্থ আপনি বুঝছেন। এর মানে কি, আমি রাশেদ সম্পর্কে আপনাকে একটা কি দিলাম, সংবাদ দিলাম। সংবাদ কোনটা? বাংলাদেশের প্রধানমন্ত্রী। অথবা বললাম রাশেদ একজন ছাত্র। আমি অনেকক্ষণ ধরে আপনাকে শুধু রাশেদ রাশেদ বলতেছি, আপনি কিচ্ছু বুঝেন নাই। আমি 1 ঘন্টা পরে গিয়ে রাশেদ রাশেদ বলতে বলতে 1 ঘন্টা পরে গিয়ে বললাম কি রাশেদ একজন ছাত্র। এবার কিন্তু আপনি বুঝে গেছেন একজন ছাত্রটা কি। এটা কি খবর দিলাম কার সম্পর্কে? রাশেদ সম্পর্কে। ক্লিয়ার? আচ্ছা, আপনাকে বললাম এই পানি পানি পানি, হ্যাঁ, পানি পানি পানি, পানি বলতেছি আপনাকে, কিছু বুঝতেছেন? কিচ্ছু বুঝেন নাই। পরে কি বললাম? পানি ঠান্ডা। পানি কি ঠান্ডা। তো এই যে ধরেন 1 ঘন্টা আপনাকে পানি পানি বললাম, পরে বললাম যে পানি ঠান্ডা, কথার কথা আমার কাছে পানি আছে, বলতেছি পানি ঠান্ডা। বা পানি গরম, হ্যাঁ, পানি কি গরম, আমি বলতে যাচ্ছি পানি গরম। তো অনেকক্ষণ পরে যে গরম বললাম, এই গরমটা কি? পানি সম্পর্কে একটা খবর দিলাম, পানিটা কি গরম। এখন এই কথাটাই 2 ধরনের হতে পারে, দেখেন। আমি প্রথম বললাম পানি, তারপর বললাম কি গরম। এখন আবার হতে পারে না যে গরম পানি, এখন কিন্তু গরমটা আগে নিয়ে আসছি। যখনই কোনো একটা গুণের কথা আগে চলে আসবে, তখন মনে করবেন এই যে গুণটা আগে বলতেছি, এটা হচ্ছে কিনা খবর না, এটা হচ্ছে গুণ। গুণ গরম পানি। আর যদি বলি পানি গরম, এবার গরমটা কি হচ্ছে? খবর হচ্ছে। আর যখন বলবো গরম পানি, এবার গরমটা হচ্ছে গুণ, আর পানিটা হচ্ছে কি যার গুণ বর্ণনা করা হচ্ছে। ঠিক এভাবে যদি বলি যে প্রসিদ্ধ মাদ্রাসা, তাহলে প্রসিদ্ধ হচ্ছে মাদ্রাসার একটা গুণ। আর যদি বলি মাদ্রাসাটি প্রসিদ্ধ, এখন হচ্ছে মাদ্রাসা সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে। আমি বললাম রাশেদ মেধাবী, রাশেদ মেধাবী, তাহলে রাশেদ সম্পর্কে আমি কি দিলাম? একটা সংবাদ দিলাম, মেধাবী। এখন যদি বলি মেধাবী রাশেদ, ধরেন একটা ক্লাসের মধ্যে কি 2 জন ছাত্র, 2 জনের নামই হচ্ছে রাশেদ, একজন হচ্ছে মেধাবী আর একজন হচ্ছে কি মেধাহীন। এখন আমি কি বলবো বলেন তো দেখি? আমি কি আপনাকে বলবো এই রাশেদ মেধাবী আসতে বলো? কথা মিলে না। আমি কি বলবো? এই মেধাবী রাশেদকে আসতে বলো। খেয়াল করেন, আমি কি বলবো? মেধাবী রাশেদকে আসতে বলো। আমি কি আপনাকে বলবো এই রাশেদ মেধাবীকে আসতে বলো? হ্যাঁ, এখন আপনার কোন প্রেক্ষিতে বলবো আমি যে হ্যাঁ ওই রাশেদ আছে না, যে 2 দিন আগে আসছে, এ তো অনেক মেধাবী। এর মানে কি মেধাবীটা পরে গুণ হচ্ছে। 2 দিন পরে আবার আপনাকে বলতেছে এই মেধাবী রাশেদ পরে আসতে বলো। আবার কি হইতে পারে? মেধাহীন রাশেদকে আসতে বলো। আবার কি বলতে পারি? রাশেদ মেধাহীন। আশা করি বুঝে গেছেন। কথা বলেন তো দেখি বুঝছেন কিনা সবাই। জি ঠিক আছে? জি ওস্তাদ, জি হুজুর। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে তামরিন করবেন, আর কোনো সমস্যা হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ক্লাস শেষ জি করছি। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।